শুভ সকাল বন্ধুরা। আজ বুধবার 11ই ভাদ্র 28শে আগস্ট। তো আজকের দেখুন 6টা থেকেই কাজ আরম্ভ করে দিয়েছি। উপরে হবে টাইলসের কাজ, সেই জন্য তো এখন এই যে সিমেন্ট বালি দিয়ে গেল। আর ভোরবেলা করে সিমেন্ট বালিটা দিয়ে যায়, তারপর বয়ে নিতে হয়, কারণ এখন আকাশের অবস্থা ভালো নয়। আর ওরা না বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় না, তো আমাদেরকে অনেকটা রাস্তা আনতে হয়। তো ওই দেখুন আপনাদের দাদা এভাবে করে সাইকেলে করে নিয়ে যাচ্ছে, দুটো দুটো সিমেন্টের বস্তা নেয়। আর আমি পেছনে থাকি, কারণ এগুলো পড়ে যাওয়ার ভয় থাকে। তাছাড়া গেটের সামনেটা না ওঠা যায় না, মানে ওখানে একটু ঠেলা দিতে হয়। আর সৌভিক তো ওই দুটো সাইকেলে তুলে দেয়, তারপর ও ওখানে দাঁড়িয়ে থাকে। তো আমরা তিনজন মিলে কাজ করছি। 16 বস্তা সিমেন্ট এসেছিলো, তারপর 16 বস্তা বালি এসেছিলো, সবগুলো বওয়া হয়ে গেছে। তারপরে যে রুটি ব্যাপারী এসেছিলো, তো রুটি ব্যাপারীর কাছ থেকে আমি রুটি কিনে নিলাম। আর এই দেখুন সিমেন্টগুলো এভাবেই আমাদের বারান্দাতে রেখে দেওয়া হয়েছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে টিফিন করে নিই। সকাল থেকে না অনেকটাই কাজ করেছি, তো কাজ করার পরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আপনাদের দাদাও বাড়িতে আছে, তবে একটু পরেই চলে যাবে, টিফিনটা খেয়েই চলে যাবে। তো দেখুন আপনাদের দাদা বলছে যে আমি ডিম টোস্টটা বানাই, তো সেই জন্য ও বানাচ্ছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটু লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো আপনাদের দাদা এই দেখুন ডিম ভাজাটা বসিয়ে দিয়েছে। আর খুব সুন্দরভাবে কিন্তু ডিম টোস্টটা ও করতে পারে। এখন থেকে প্রায় প্রতিদিন কিন্তু এভাবে করে সিমেন্ট বালি বইতে হবে, মানে ওরা ভোরের বেলা করে দিয়ে যাবে আর আমাদেরকে তুলে নিতে হবে। তার মধ্যে ওদেরকে না যতই বলি যে একটু বেশি বাড়তি করে পয়সা নাও আর ওগুলোকে একটু বাড়িতে করে বয়ে দাও, কিন্তু ওরা দিতে চায় না, কারণ ওদের অনেক জায়গায় এরকমভাবে সিমেন্ট বালি দিতে হয়, সেই জন্য তো অজ্ঞতাই আমাদেরকে ওগুলোকে বইতে হয়। তো যাই হোক, এই দেখুন আমাদের টিফিন হয়ে গেছে। তো ডিম টোস্ট আর সাথে লাল চা। এখন প্রায় প্রতিদিনই এরকমভাবে সূর্যি মামা দেখা যাচ্ছে সকালবেলা। ভীষণ ভালো ওয়েদারটা থাকছে, তারপর একটু বেলার দিকে ঝমঝম করে বৃষ্টি নামছে, বা দুপুরের পর থেকে বিকালের দিক থেকে একটু বৃষ্টি হচ্ছে। এটাই না প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। মিষ্টি দাদারা কাজ সারে বিকালবেলা। তো বিকালবেলা ওরা বাড়িতে চলে যাওয়ার পর তখন থেকেই আমার কাজ শুরু হয়ে যায়। আর মোটামুটি ওই রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতে আমাদের কিন্তু 11টা বেজে যায় বা 12টাও বেজে যায় অনেক সময়। তারপরে আমি কিন্তু ঘরের কাজ বা সমস্ত কিছু করি, মানে ওই ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা সব কিছু আমি গুছিয়ে করে রেখে দিচ্ছি এখন, কারণ সকালবেলা তো বাড়তি কাজ অনেক কিছুই জুটে যাচ্ছে কপালে, সেই জন্য। তো আগের দিনে দেখুন অনেকটা জামা কাপড়ও কেচে নিয়েছিলাম। তো আমি তো যখন কাচ্ছি এখন প্রচুর প্রচুর কাচাকাচি করছি, কারণ এখন ঘর দুয়ার সমস্ত কিছু নোংরা, তো সেই জন্য জামা কাপড়ও প্রচণ্ড পরিমাণে নোংরা হচ্ছে। তো অনেকটাই জামা কাপড় কেচেছিলাম, সেগুলো শুকনো হয়নি, সেগুলোকে এখন রোদ্দুরে দিয়ে দিলাম। আর এই যে কিছুটা মুড়ি আমি এখানে দিয়ে দিলাম পাখির খাওয়ার জন্য। জানেন তো আগে প্রায় সময় মুড়ি দিতাম, চাল দিতাম, তো পাখি এসে খাওয়া দাওয়া করতো। কিন্তু কয়েকদিন তো আপনারা জানেন যে ওই প্লাস্টারের কাজ হচ্ছিল, সেই জন্য ছাদেতে সিমেন্ট মাখা হচ্ছিল, তো সেই জন্য না মুড়ি দিলে বা চাল দিলে পাখিরা খাচ্ছিল না। এখন তো ছাদে আর কেউ আসছে না, সেই জন্য ওদেরকে একটু খাওয়া দিলাম। আর তাছাড়া এখানে টবের মধ্যে অনেক জল আছে, তো জলের কোনো অসুবিধা হবে না, ওরা জলে স্নানও করতে পারবে আবার জল খেতেও পারবে। ভাদ্র মাস তো পড়ে গেছে, আর ভাদ্র মাসের শেষে কিন্তু আমাদের রান্না পুজো। আর আমাদের রান্না পুজো আছে, সেই জন্য আমি প্রতি বছর কিন্তু নতুন উনুন বানাই, আর সেই উনুনে রান্না পুজোর ভাতটা আর কি হয়। তো দেখুন আমি তো উনুন বানানো শুরু করে দিয়েছি। আর প্রতি বছর নতুন উনুন বানাই, তবে একটা আধটা বানাই না, ওই দুটো তিনটে করে বানাই। তারপরে ওই উনানে রান্না বান্না করি, আবার অনেকে নিয়েও যায়, সেই জন্য আমি বেশি করেই উনুন বানাই। সংসারের কাজ যেন শেষ হয় না, যতই কাজ করি না কেন
তবু যেন কোথা থেকে কাজ জুটে যায় আমার কপালে, কি বলবো। কাজ রাতে আমি গুছিয়ে রাখি যাতে একটু সময় পাবো, নিজের প্রতি যত্ন নেব বা একটু শুয়ে বসে কাটাবো, কিন্তু সেটা আর হয় না জানেন তো বন্ধুরা। সকাল থেকে সেই রাত পর্যন্ত একটুও বিরাম পাই না। তো কোনো না কোনো কাজে আমাকে লেগে থাকতে হয়। তো এই দেখুন না, ঘরগুলোকে পরিষ্কার করছি এখন, কারণ ওই যে টাইলস বসানোর আগে মিস্ত্রি দাদা বলল সমস্ত ঘরগুলোকে ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করতে হবে। আর আগের মিস্ত্রিগুলো দেখুন কতটা করে বালি সিমেন্ট সব নষ্ট করেছে। এগুলো না বালি সিমেন্ট জানেন তো। তো এগুলো ভালোভাবে কুড়ানো হয়নি, আর অনেকটাই জানেন তো, সেই জন্য আমি রেখে দিচ্ছি। আর এগুলোকে আমি ফেলবো না, এগুলো নিয়ে আমি বড় বড় টব বানাবো বা সিমেন্টের উনান বানাবো, তো সেই জন্য গুছিয়ে রাখলাম। তো অনেকটাই বের হয়েছে জানেন তো, 2 বস্তা মতো প্রায় এরকম বালি সিমেন্ট বার হয়েছে। বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে আমি কিন্তু সারাদিনের কাজকর্ম সেগুলোই তুলে ধরি। আর এখন যেহেতু এইসব কাজ করতে করতে বেশিটা সময় কেটে যাচ্ছে, তো সেই জন্য এই কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগে, তো জানি আপনাদের হয়তো একটুও ভালো লাগে না, তাও কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি। কারণ কোনো কাজ না ছোট নয়, আর কাজ জানলে সব কিছু কাজ কিন্তু আমাদেরকে করতে হয়, তাই না বলুন। তো আমরা হচ্ছে ঘরের বউ, আমাদেরকে সমস্ত কাজ বাজ ছেড়ে স্বামী সন্তান সবাইকে দেখভাল করে তারপর চলতে হয়। তো এটাই হলো সংসার, তাই না। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো সব কাজ কিন্তু আমাকেই করতে হয়, আর জানেন তো আমার করে দেওয়ার কেউ নেই। একটা গৃহবধূর যেসব কাজ হয় সমস্ত কাজ বাজ করি, তারপরেও কিন্তু অনেক কাজ আমাকে করতে হয়। তো সমস্ত কিছু সামলে তারপর কিন্তু ইউটিউবে আমি ভিডিও আপলোড করি। তো সেই জন্য না একটু দেরি হয় মাঝে মধ্যে, তো আমার কোনো সময় টাইমটা ঠিক থাকে না। যেদিন হয়তো একটু সময় পাই তাড়াতাড়ি করে ভিডিও আপলোড করে দিই, আর যেদিন একটু দেরি হয়ে যায় বুঝবেন সেদিন প্রচণ্ড কাজের চাপ থাকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যখনই যাক না কেন আপনারা কিন্তু দেখে নেবেন প্লিজ। তো দেখুন ওই যে উপরে সব ময়লাগুলো পরিষ্কার করলাম, তারপরে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, ভেবেছিলাম আজকের বাজারে যাব, আর আপনাদের দাদাও বাড়িতে আছে, তো বাজারে গিয়ে একটু মাছ আনবো ভেবেছিলাম। কিন্তু ওই পরিষ্কার করতে করতে এতটাই দেরি হয়ে গেছে না, মোটামুটি 1:45 মতো বাজতে চললো। তো সেই জন্য দেখুন এখন আমি এই সবজি বলতে এই গাছের উপর ভরসা করেছি। আর আমাদের পাশে মাঠ আছে, তো দেখতেই পাচ্ছেন এখান থেকে একটু কলমি শাক তুলেছি, আর গাছে যে কটা ভেন্ডি ছিল সেগুলোই তুলে নিয়েছি। আজকের ভাবলাম যে ডিম আছে বাড়িতে, ডিমের ঝোল রান্না করি, আর তার সাথে সাথে কলমি শাক ভাজা রাঁধবো, আর ওই ভেন্ডিগুলোকে আমি সিদ্ধ দিয়ে দেবো। এটাই যা রান্না করব। খুব তাড়াতাড়ির মধ্যে রান্না করতে হবে। আর এদিকে দেখুন আমার এই যে জামা কাপড়গুলো শুকনো হয়ে গেছে, তো সেই জন্য তুলে নিচ্ছি। তারপর মাঠ থেকে শাক তুলে আনার পর স্নানটা করে নিয়েছিলাম, আর মোটামুটি অনেকটাই জামা কাপড়ও কেচেছিলাম জানেন তো। তো প্রতিদিনই কিছু না কিছু জামা কাপড় তো কাচতেই হয়, কখনো রাত্রেবেলা কাচি, না হলে কখনো দুপুরবেলা, এরমভাবেই কিন্তু আমাকে মোটামুটি কাজকর্ম করতে হচ্ছে। মোটামুটি সকাল থেকে সেই রাত 12টা 12:30 পর্যন্ত কোনো বিশ্রাম নেই। তো তারপরে আবার এডিটিং আছে, সব কিছুই সামলে উঠতে পারছি না বন্ধুরা। এই ঘরের কাজগুলো যে কদিন হবে সেই কদিন একটু অসুবিধা হবে, তো আপনারা প্লিজ মানিয়ে নেবেন। তো দেখুন কলমি শাকে প্রচণ্ড পোকা হয়েছে দেখলাম, কিন্তু ওই যে বিনা সারের শাক আর ঘরের পাশে একদম হয়ে থাকে, লোভ সামলে উঠতে পারি না, সেই জন্য দেখুন বারে বারে চলে যাই মাঠে আর শাক তুলে আনি। আর জানেন তো শাক তুলতে তুলতে কখন যে ব্যাগ ভর্তি হয় সেটাও টের থাকে না। তো আজকের কতটা পরিমাণে শাক তুলেছি দেখতেই পেলেন, তো ওটা কিন্তু 3 দিন বা 4 দিন হয়ে যাবে। তো যাই হোক, শাক বাছা হয়ে গেছে, আর তারপর আমি ফুল তুলে নিচ্ছি। তো ফুল তুলে নিয়ে তারপর ভোগ জল দিয়ে তারপর কিন্তু আমি রান্নাবান্নাটা করব। গাছের ফুল হলে না বেশ ভালো লাগে, আর এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে বলুন বন্ধুরা। তো যখন কোনো ফুল ছিল না তখন একরকমভাবে পুজো দিতাম, আর এখন যেহেতু গাছের ফুল হচ্ছে সেই জন্য ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দরভাবে পুজোটা দিয়ে থাকি। তো যাই হোক বন্ধুরা, পুজো দিয়ে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি।
আর একা হাতে সমস্ত সংসারের কাজ করি, তারপর রান্না বান্না কুটনো সবজি ধোয়া সব কিছু হয়। তো একটা সংসারের পিছনে কিন্তু অনেকটাই খাটনি থাকে, যেগুলো সামনে আনা যায় না। তো সেই রকমভাবে অনেকটা খাটনির পরে আমাদেরকে রান্না বান্না করতে হয়। তো রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু জোগাড় করতে বেশি সময় লাগে, তাই না বন্ধুরা? এই কয়েকদিনের মধ্যে আমার কিন্তু উনুনটা কমপ্লিট করতে হবে। তো এই দেখুন, এখানে একটা ছোট্ট উনুন পেতেছি, আরও একটা ছোট্ট উনুন পাতবো। আমার ইচ্ছা ৩-৪টে বেশ ছোট্ট ছোট্ট উনান থাকবে, যেখানে আমি একটাতে চা বানাবো, আর একটাতে ছোট্ট করে হাঁড়িতে করে খুদের ভাত করব। তেমন ধরনের আর কি উনুন বানাবো। তো ভীষণ ইচ্ছে হয় জানেন তো, এরকমভাবে আমি মানে উনানে রান্না করি, ছোট্ট ছোট্ট হাঁড়ি বা ছোট্ট ছোট্ট উনানে। তো আমার বেশ ভালো লাগে। আমাদের বয়স যতই বাড়ুক না কেন, আমাদের মন কিন্তু সেই ছোট্টতেই রয়ে যায়। তো সেই জন্য না, মানুষ দেখবেন বারে বারে সেই ছোট্টবেলাতে ফিরে যেতে চায়, বা ছোটবেলার দিনগুলো মনের স্মৃতি হিসেবে রেখে দিতে চায়। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখুন, আমি তো প্রায় উনুনটা কমপ্লিট করে ফেলেছি। আর জানেন তো, আরও একটা উনুন বানাচ্ছি, মানে আগে একটা এরকম উনুন পেতে দিয়েছি, সেটাকে রোদ্দুরে দিয়েছি, আরও একটা এভাবে করে রেখে দিলাম। একটা অদ্ভুত ধরনের জবা গাছের ডাল পেয়েছিলাম। তো জবার ভিতরে আর একটা করে জবা হয়েছে জানেন তো, সেই রকম একটা জবা গাছের ডাল আমি পেয়েছিলাম রাস্তার ধার থেকে। তো সেই রাস্তার ধার থেকে টাইলস কিনে আনার সময় তুলে এনেছিলাম, আপনারা নিশ্চয়ই ব্লগে দেখেছেন। তো সেই জবা গাছের ডালটা আজকের এইভাবে কাটিং করে বসালাম, আর প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর দেখুন, সকালে যে মুড়ি দিয়েছিলাম সেগুলোকে এখন এসে খাচ্ছে পাখিগুলো। তো আমি এদিকে কাজ করছিলাম, কিন্তু ওদের খাওয়া দেখে আর কাছে যাইনি। আমি গেলে হয়তো ওরা পালিয়ে যাবে, সেই জন্য আর ওখানে গেলাম না। তো আমি একটু বসে অপেক্ষা করছি, ওদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি কাজে হাত দেব। তো ওদের খাওয়া দেখে না আমার ভীষণ ভালো লাগছে। কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে গাছে না প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়েছে। তো সেই জন্যই বাড়িতে তৈরি করে নিলাম এক ধরনের বিষ, যেটা পিঁপড়ে মরবে না, তবে ওরা পালিয়ে যাবে। তো সেটাই এখন স্প্রে করছি। আর জানেন তো বন্ধুরা, এইসব করতে করতে মোটামুটি সন্ধে হয়ে যাচ্ছিল। তো সেই জন্য এখানেই ব্লগটা শেষ করে দিয়েছি। তো বন্ধুরা, যদি আমার এই সাধারণ জীবন আর সাধারণ জীবনের ব্লগ একটু ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো সবাইকে নমস্কার জানাচ্ছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে।